সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। জনতার খবরের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। শেষের তারা পদ্মা সেতুতে। মূল সেতুর সঙ্গে সংযোগ সেতু বা উড়াল পথে রেলিং বসানোর জন্য স্ল্যাব ঢালাইয়ের কাজ করছিলেন রফিকুল ইসলাম। তিনি জানালেন, দিনরাত কাজ চলছে। হাতের ইশারায় তিনি দেখালেন, সেতু থেকে পশ্চিম দিকে তাকালে কবুতরখালী গ্রাম। ওই গ্রামেই তার বাড়ি। আধা কিলোমিটার হবে হয়তো। তারপরও 6 মাস ধরে বাড়ি যেতে পারছেন না, কারণ ছুটি নেই। সরজমিনে পদ্মা সেতু প্রকল্প এলাকা ঘুরে শ্রমিকদের কর্মব্যস্ততার এমন চিত্র দেখা গেছে। কর্মরত প্রকৌশলীরা বলছেন, এখন কাজ অতি সামান্যই বাকি রয়েছে। তাদের ভাষায় ফিনিশিং টাচ দেওয়ার কাজ চলছে। এখন পর্যন্ত সেতুর কাজের অগ্রগতির প্রতিবেদন বলছে, মঙ্গলবার সেতুর 60 মিটার দৈর্ঘ্য ও 10 মিটার প্রস্থ অংশের পিচ ঢালাই কাজ করা হয়েছে। পিচ ঢালাই শেষ হলে গাড়ি চলতে পারবে। এর আগে গত 20 জুলাই সেতুর রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়। সেতুতে বসানো হয় 2959টি রেলওয়ে স্ল্যাব। পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, গত 30 জুন পর্যন্ত পদ্মা সেতুর 94 ভাগ অগ্রগতি হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি 87 ভাগ। উল্লেখ্য, 2014 সালের ডিসেম্বর মাসে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2017 সালের 30 ডিসেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। পরে একে একে 42টি পিলারে 150 মিটার দৈর্ঘ্যের 41টি স্প্যান বসালে 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয় 2020 সালের 10 ডিসেম্বর। কর্মকর্তারা বলছেন, শ্রমিকদের ছুটি দিলে কাজ পিছিয়ে পড়বে। জুন মাসে সেতু উদ্বোধন করা যাবে না। গত ঈদের দিনও তারা 8 ঘন্টা কাজ করেছেন। কর্মকর্তারাও কেউ ছুটি নেন না। মূল সেতুর কাজের অগ্রগতি। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। দুই প্রান্তের ভায়াডাক্ট অর্থাৎ সংযোগ সেতুর দৈর্ঘ্য 3.67 কিলোমিটার, অর্থাৎ সেতুর মোট দৈর্ঘ্য 9.82 কিলোমিটার। সেতুর দক্ষিণ প্রান্ত মিশেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডুবা এলাকায়। উত্তর প্রান্তে সেতু শুরু হয়েছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকা থেকে। গত 10 ডিসেম্বর পদ্মা সেতুর সর্বশেষ বা 41তম স্টিলের স্প্যান জোড়া দেওয়ার মাধ্যমে মূল সেতুর পুরোটা দৃশ্যমান হয়। দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুর উপর দিয়ে চলবে যানবাহন, আর ভেতর দিয়ে চলবে ট্রেন। মূল সেতুকে মাটির সঙ্গে যুক্ত করার জন্য দুই প্রান্তে রয়েছে ভায়াডাক্ট। দুই প্রান্তে 2 ভাগ হয়ে এই ভায়াডাক্ট মিশেছে সংযোগ সড়কের সঙ্গে। একটি ভায়াডাক্ট দিয়ে যানবাহন মূল সেতুতে উঠবে, অন্যটি দিয়ে নেমে যাবে। দুই প্রান্তে সড়ক সেতুর 2টি ভায়াডাক্টের মাঝখান দিয়ে ট্রেন মূল সেতুতে ওঠানামার জন্য থাকবে আরেকটি ভায়াডাক্ট। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নানা প্রতিকূলতার মধ্যেও দ্রুত এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ। সেতুর নির্মাণ কাজ এখন এগুচ্ছে শেষের পথে। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মাহমুদ আব্দুল কাদের। তিনি জানান, প্রথম দিনে সেতুর 60 মিটার দৈর্ঘ্য ও 10 মিটার প্রস্থ অংশের পিচ ঢালাই কাজ করা হয়েছে। সেতুর কাজ শেষের পথে। সড়ক পথে পিচ ঢালাই কাজ শুরু হয়েছে। পিচ ঢালাইয়ের কাজ শেষ হলেই গাড়ি চলতে পারবে। এর আগে গত 20 জুন শেষ হয়েছিল সেতুর রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। এদিন সেতুতে বসে যায় 2959টি রেলওয়ে স্ল্যাব। আর প্রকল্প সূত্রে জানা যায়, গত 30 জুন পর্যন্ত পদ্মা সেতুর অগ্রগতি 94 ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি 87 ভাগ। এখনও সড়কে বাতি লাগানোর কাজ শুরু হয়নি। বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজও বাকি। পদ্মা সেতুতে 500 কেভিএ বিদ্যুতের প্রয়োজন হবে। সেতুতে বিদ্যুৎ সংযোগের জন্য জাজিরা ও মাওয়া প্রান্তে 2টি সাব স্টেশন নির্মাণ করা হয়েছে। জাতীয় গ্রিড থেকে ওই সাব স্টেশনে বিদ্যুৎ সরবরাহ করা হবে। পদ্মা সেতুতে প্রতিদিন কত টাকার বিদ্যুৎ খরচ হতে পারে এমন প্রশ্নে কর্মকর্তা জানান, এখনও সে হিসাব চূড়ান্ত করা হয়নি। সেতুতে বিদ্যুৎ সরবরাহের কাজ ইজারা দেওয়া হবে। ইজারা পাওয়া প্রতিষ্ঠান নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ
ও আনুষঙ্গিক কাজের দায়িত্ব পালন করবে। সেতুর উপর গ্যাস লাইন বসানোর কাজ চলছে। অন্যদিকে রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে সেতুতে রেল ট্র্যাকও বসানো শুরু হবে বলে রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পদ্মা সেতু বহুমুখী প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জনতার খবরকে বলেন, কর্মপরিকল্পনা অনুসারে আগামী বছর 30 এপ্রিলের মধ্যে সেতুর বিদ্যুৎ সংযোগ ও বাতি লাগানোর কাজ সম্পন্ন সম্ভব হবে। রেলিং সহ অন্যান্য যে কাজ বাকি রয়েছে সেগুলো আগামী ফেব্রুয়ারির মধ্যে এবং জুনের মধ্যে সেতুর কার্পেটিংয়ের কাজ শেষ হয়ে যাবে। জুন মাসেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। তবে সেতুতে কর্মরত একাধিক প্রকৌশলী জানিয়েছেন, আশা করা যায় আগামী বছর মার্চ মাসে অর্থাৎ ঘোষিত জুন মাসের 2 মাস আগেই পদ্মা সেতু যান চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। পদ্মা সেতু সরকারের অগ্রাধিকার তালিকার একটি বৃহৎ প্রকল্প। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 30,193 কোটি 39 লাখ টাকা। এখন পর্যন্ত প্রকল্পে মোট ব্যয় হয়েছে 25,260 কোটি 50 লাখ টাকা। রেল সংযোগের কাজ। পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে বাস্তবায়িত হচ্ছে আরেকটি মেগা প্রকল্প, সেটি হচ্ছে রেল সংযোগ প্রকল্প। ঢাকা থেকে যশোর পথ 169 কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ হচ্ছে এই প্রকল্পের আওতায়। এই রেলপথের সংযোগ ঘটবে এশিয়ান রেলওয়ের সঙ্গে। পদ্মা সেতুর সঙ্গে রেল সংযোগ সেতুর কাজও চলছে পুরোদমে। রেল প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী জুন মাসে পদ্মা সেতুতে যান চলাচলের দিনে ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে ট্রেন যাবে ফরিদপুরের ভাঙা পর্যন্ত। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত 3 মে পদ্মা মূল সেতুর সঙ্গে যুক্ত হয়েছে রেলের 21 কিলোমিটারের এলিভেটেড অংশ। এপ্রিল পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি হয়েছে 41.50%, আর আর্থিক অগ্রগতি 42.90%। 169 কিলোমিটার মূল রেল লাইনের সঙ্গে লুপ ও সাইডিং রয়েছে 43.22 কিলোমিটার, আর ডাবল লাইন 3 কিলোমিটার সহ মোট 215.22 রেল ট্র্যাক নির্মিত হচ্ছে। কর্মকর্তারা জানান, রেল সেতুর মধ্যে থাকছে দুই প্রান্তে 23.377 কিলোমিটার ভায়াডাক্ট, 1.98 কিলোমিটার র্যাম্পস। পুরো রেলপথে 66টি বড় সেতু থাকছে। ছোট সেতু, কালভার্ট ও আন্ডারপাস থাকছে 244টি। এছাড়া একটি হাইওয়ে ওভারপাস, 29টি লেভেল ক্রসিং থাকছে। চলছে 14টি নতুন স্টেশন নির্মাণ এবং 6টি বিদ্যমান স্টেশনের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ কাজ, সঙ্গে 20টি স্টেশনে টেলিযোগাযোগ সহ সিস্টেম সিগন্যালিং ব্যবস্থাপনা। রেলপথের জন্য 2426 একর ভূমি অধিগ্রহণের কাজ চলমান। রেলপথ মন্ত্রণালয়ের তথ্য বলছে, মাওভাঙা অংশের কাজের অগ্রগতি 66%, যার মধ্যে প্রিকাস্ট বক্স গার্ডার সেগমেন্ট বসানোর কাজ শেষ। আর বড় সেতু, ভায়াডাক্ট 3-এর পিয়ার ও বাঁধ, স্প্যান বসানো, কালভার্ট ও আন্ডারপাসের কাজ প্রায় শেষের পথে, তবে বাঁধের কাজ অনেকটা বাকি আছে। ঢাকা অংশের কাজের অগ্রগতি 36%, আর ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের নির্মাণ কাজের অগ্রগতি 25%। কবে নাগাদ রেল ট্র্যাক বসানো শুরু করা যাবে এমন প্রশ্নে মন্ত্রণালয়ে একটি সূত্র জানায়, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে এই কাজ শুরু করা যাবে। 39,246 কোটি 80 লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্পে 18,210 কোটি 11 লাখ টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। বাকি 21,036 কোটি 69 লাখ টাকা ঋণ দিয়েছে চায়না এক্সিম ব্যাংক। প্রকল্পের মেয়াদ ধরা হয় 2016 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 30 জুন পর্যন্ত। 2016 সালের 27 এপ্রিল প্রকল্পটি সরকারের অগ্রাধিকার প্রকল্পের তালিকাভুক্ত করা হয়। 3 ভাগে বিভক্ত প্রকল্পের কাজ হচ্ছে ঢাকা মাওভাঙা ও ভাঙা যশোর অংশে। এর মধ্যে ঢাকা মাওয়া ও ভাঙা যশোর অংশের বাস্তবায়নকাল ধরা হয়েছে 2023 সাল। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট কাজ করছে। এদিকে এখন পর্যন্ত অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের কাজের বাস্তব অগ্রগতি 83.50%, আর্থিক অগ্রগতি 72.30%।